আমার আজকের ক্লায়েন্টের বয়স ছিল ৭৫ বছরেরও বেশি এবং ফান ফ্যাক্ট হলো আমি এটা জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলেছিলাম আগস্টে হাতে অনেকগুলো হোম সার্ভিস আছে, একটা একটা করে সব আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমার আজকের পার্টি মেকওভারের হোম সার্ভিস ছিল হেমেনলিনার কাছেই, কিন্তু না এখানে কোনো বাস যাচ্ছে আজকে, না কোনো ট্রেন। সো ওয়ে একটাই, হয় সাইকেলে যেতে হবে, না হলে কেউ আমাকে পিক করবে। অ্যান্ড আজকের লাইফ সেভিয়ার ছিল আমার ফিনিশ ফ্রেন্ড। ওর কারণে আসলে আমি এই ফুল সার্ভিসটা দিতে পেরেছি, আদারওয়াইজ এটা আমার ক্যান্সেল করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। আই ডোন্ট নো আমি সাইকেলে করে অ্যাটলিস্ট কীভাবে যেতাম, বিকজ আমার এখন গাড়ি নেই। গত রাতে হুট করে আমি যখন লোকেশন চেক করি, দেখি আজকে স্যাটারডে, এখানে আজকে কোনো বাস যাবে না। অফ ডে উপলক্ষে, লাইক উইকেন্ড, অ্যান্ড ট্রেন তো যাবেই না। সো আমার ফ্রেন্ডকে বলার পরে ও ইনস্ট্যান্টলি আমার জন্য জাস্ট সব কিছু বাদ দিয়ে হেল্প করে, এবং সেই জন্য আমার এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে হয় না। সো এইটা ছিল লোকেশন একটা কটেজ অথবা একটা হোটেলের মতো একটা প্লেসে। ওয়েডিং অকেশন ছিল, বাট আমি ব্রাইডকে সাজাইনি, এটা আই গেস ব্রাইডের মা ছিল, আমি ওভাবে পরে আর জিজ্ঞেস করিনি। বাট এই সিনিয়র সিটিজেনকে আজকে আমার পার্টি মেকওভারের প্যাকেজ ছিল। সো ফান ফ্যাক্ট ছিল, আমি একদমই জানতাম না আমার ক্লায়েন্ট কে হতে যাচ্ছে, বয়স কেমন, নাথিং, জাস্ট নাথিং। যখন বুকিং আসে ওই সময় ক্লায়েন্টের বয়স, ফেস, চেহারা কিছুই থাকে না, শুধুমাত্র নাম এবং ফোন নাম্বারগুলো আমরা পাই। তো একভাবে আমি অনেক হ্যাপি ছিলাম যে নিউ কিছু করতেছি, কারণ এটা আমার প্রথমবার এরকম ম্যাচিওর স্কিনে কাজ করা। এর আগে আমি ম্যাচিওর স্কিন হিসেবে আমি আমার মায়ের উপরে করেছিলাম, আমি আমার একজন সিস্টারের উপরে করেছিলাম, তাদের স্কিনও যথেষ্ট ম্যাচিওর ছিল। বাট দিস ইজ দ্য মোস্ট ম্যাচিওর স্কিন অফ মাই লাইফ এভার। এরপরে আর কার উপর করতে যাচ্ছি আই ডোন্ট নো, বাট আমার খুব ভালো লাগে এরকম চ্যালেঞ্জিং কাজগুলো করতে। যে অনেকেই মনে করে বিদেশিনীদের উপরে মেকআপ করা হচ্ছে সব থেকে ইজি, ওরা তো এমনি সুন্দর, মেকআপের কোনো দরকার হয় না। ব্যাপারটা হচ্ছে দূর থেকে আকাশ দেখলে যেমন মনে হয় অনেক কাছে, হাত দিলেই পাওয়া যায়, আপনাদের কথাটা ওই রকমই। এশিয়ান মেকওভারে যেমন একটা ফুল লুক কমপ্লিট করতে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ব্যবহার করি, আমরা এই ধরনের ইউরোপিয়ান কিংবা আমেরিকান স্টাইল মেকওভারেও সেম প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু মিনিমালিস্টিক ওয়েতে। আর যদি হয় এইরকম ম্যাচিওর স্কিন, এই ধরনের স্কিনে কাজ বসানো, ফাউন্ডেশন বলেন, পাউডার বলেন, যে কোনো কিছু ভাজে ভাজে বসানো, ওইটাকে সেট করানো এবং এটাকে লক করানো যে কত কঠিন, এটা আসলে না করলে বোঝানো কখনোই সম্ভব না। সব থেকে ডিফিকাল্ট পার্ট ছিল মাস্কারা অ্যাপ্লাই করা এবং চোখে নুট কাজল দেওয়া একটু, কারণ এত ব্লিং করতেছিল, একদমই করা যাচ্ছিল না। সো আমি একদম লাইটলি যা পেরেছি এটা করেছি। অ্যান্ড কাজ শেষে মিরর দেখার পর আলহামদুলিল্লাহ খুশি হয়েছে এবং কোনো কিছু চেঞ্জ করতে বলেনি। আফটার দ্যাট আমি নাফিকে জয়েন করতে বলে আমাদের সাথে, এবং আমরা একটা লাঞ্চ পার্টি করে ফেলি। অ্যান্ড হেমেনলিনাতে আমাদের লাঞ্চ করা বা ডিনার করা বাইরে মানেই হচ্ছে বুফে খাওয়া, আর সেটা হচ্ছে অবশ্যই সুশে বুফি হবে। আফটার লাঞ্চ আমার অনেকদিন ধরে এই ডেকোর শপটায় যাওয়ার ইচ্ছা ছিল, কারণ এখানে অনেকদিন ধরেই দেখতেছি যে সেল চলতেছে। সো সেলে যা যা নেওয়া যায় তা কেনার জন্য তো ঢুকলাম, কিন্তু ভাই বড়লোকি দোকানে সেল চললো, মেলা দাম, গরিব মানুষ দেখে টেখে চলে আসছি, জায়গার জিনিস জায়গায় রেখে। ব্যাগের ধাক্কায় একটা দুইটা পুরা ভাঙা না যায় সেই দুশ্চিন্তায় ছিলাম যতক্ষণ দোকানে ছিলাম। এরপর আমরা আরেকটু টুকিটাকি কিছু কেনাকাটা করে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আমার মেকওভারটা এবং ব্লগটা আপনারা অবশ্যই জানাবেন, এবং ফিনল্যান্ডের ভিতরে যে কোনো ধরনের মেকওভার হোম সার্ভিসের জন্য পেজে যোগাযোগ করবেন।